আজকে ছিল ট্যালেন্ট হান্ট কাপ 2026-এর ফাইনাল ম্যাচ। আর উপস্থিত ছিলাম সেই ম্যাচে সকল দাদা এবং ভাইদের আমন্ত্রণে, এবং তাদের কথা রাখতে আজকে মাঠে যাওয়া। তো গিয়ে দেখি এরকম মাঠ রেডি, তো প্রথমে চলে যায় মাঠে সকলের সাথে কথাবার্তা বলার পরে যে একটু পরেই শুরু হবে। তো এইভাবে খেলা শুরুর আগে একটি নৃত্য পরিবেশন দেখলাম। এইভাবে নাচের মাধ্যমে আজকের খেলা ফাইনাল ম্যাচটা শুরু হয়েছিল। চলে দিক দিগন্তের পানে ভীষ্ম শুনবি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে ঝিরি ভিড়ি পাতা লগে বইছে 12 মাস। दूसरा हिंदुस्तान ये दुनिया एक दुल्हन। তো তারপরে এবার দুই টিম, আমরাও পারি টিম এবং গেম চেঞ্জার মহাবীর সংঘ, এই দুই টিমের আজকে ফাইনাল। তো সকলে দাঁড়িয়ে গেছে মাঠে, জাতীয় সঙ্গীত, তারপরে এরকম সকলে মিলে হ্যান্ডশেক করে নেওয়ার পরে দুই টিমের নিজেদের মধ্যে কথোপকথন ও প্রিপারেশন, তারপরেই শুরু আজকের ম্যাচ। তো এইবারে চলে দেখতে পাচ্ছি সরাসরি খেলা, যে দুই টিমের খেলা সত্যি ভীষণ সুন্দর খেলার আয়োজন করেছিল ট্যালেন্ট হান্ট কাপ 2026, যেটা হয়েছিল বাইপাসের ধারে। তো দেখতে পাচ্ছ যে বাইপাসের ধারে গাড়ি চলতে চলতে কিন্তু বাস দাঁড়িয়েও খেলা দেখছে, আর এইখানে এইভাবে রান স্কোর দেখা হচ্ছিল মোবাইলের মাধ্যমে। এবং খেলাটা সত্যি ভীষণ দারুণ ছিল, দুই টিমই খুব সুন্দর খেলছিল। তার মধ্যে যে সমস্ত বিশিষ্ট অতিথিরা আরো ছিল তাদের সকলকেই বরণ করে নেওয়া হলো, সমস্ত অতিথিদের যারা সম্মানীয় ব্যক্তিরা এসেছিলেন। অনেকে উপস্থিত ছিলেন এই খেলায়। সত্যি খুব সুন্দর একটা খেলার আয়োজন করেছে এবং খুব দুর্দান্ত খেলা হচ্ছিল, পুরো হাড্ডাহাড্ডি লড়াই, দুই টিম যেন একদম দারুণই খেলছিল। তো দুই টিমের খেলা ছিল আজকে। এক টিমের নাম ছিল আমরাও পারি, যেটা জহরতলার দিকের, একটি ছিল গেম চেঞ্জার মহাবীর সংঘ সাতিয়ান মোড়ের দিকে। তো দুই টিমের খেলা আজকে আমরা দেখলাম, ভীষণ আনন্দ করলাম এই খেলায়। যেটা হচ্ছিল ফিশ এক্সপ্রেস যে ধাবা আছে তার পাশের সংলগ্ন ময়দান বাইপাসের ধারে। এখানে দর্শকদেরও উচ্ছ্বাস চোখে দেখার মতো ছিল, ভীষণ সুন্দর। এবং খেলাতে যে সমস্ত দাদারা ভাইরা আমাকে ডেকেছিল তার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, এই যে জিতে যাওয়ার পরের মুহূর্ত, খেলায় উইন হয়েছিল গেম চেঞ্জার মহাবীর সংঘ। জিতে যাওয়া মাত্রই সকলে মাঠে একদম দারুণ। এবং সব থেকে অবাক করার মতো, তারা আগে থেকেই এরকম ডিজে সিস্টেম ভাড়া করে রেখেছিল। খেলা শেষ হওয়া মাত্রই মাঠে ডিজে বক্স নামিয়ে দিয়েছে। এরপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে, তাই মাঠে সকলকে ডেকে নেওয়া হলো। এরপরে একে একে ম্যান অফ দ্য ম্যাচ, তারপরে যে সব থেকে ভালো বল করেছে, কে ব্যাট করেছে, এরকম সকলে একে একে পুরস্কার দিতে শুরু হলো। এবং তারপরে সকলকে মেডেল পরিয়ে দিল এই খেলার অন্যতম যে উদ্যোক্তা সুজিত মন্ডলদা। তারপরে সকলকে এরকম রানার্স দলকে এবং চ্যাম্পিয়ন দলকে মেডেল পরিয়ে দেওয়ার পরেই দুই দলের হাতে মাননীয় বিধায়ক এক দলকে ট্রফি তুলে দিলেন এবং নিতাই মণ্ডল। এইভাবে আজকের খেলা শেষ হলো। তারপরে দুই দলে আনন্দ করতে করতে